আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি যখন লাস্ট টাইম আপনাদের সাথে চিকেন বানের রেসিপি শেয়ার করেছিলাম, তখন আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে ফ্লাওয়ার বান কিংবা চিকেন রোজ বান তৈরি করতে হয়। আর তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই আপনারাও বাসায় চিকেন রোজ বান তৈরি করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আসলেই কিন্তু বানটা গোলাপের মতোই হয়, সেজন্যই নামকরণ করা হয়েছে চিকেন রোজ বান। খুব সহজেই নর্মাল কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা আজকের এই বানটা তৈরি করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করছি। সবার প্রথমে আমি একটা মিক্সিং বোলে ময়দা নিয়ে নিচ্ছি। আমি অ্যারাউন্ড 1 কাপের মতো ময়দা ব্যবহার করেছি, আর সাথে অ্যাড করছি চিনি। আপনারা চিনির পরিমাণটা নিজেদের টেস্টের উপর ডিপেন্ড করে ব্যবহার করবেন। আমি অলমোস্ট 3 চামচের মতো এখানে চিনি ব্যবহার করেছি। আর এখন আমি ব্যবহার করব ইস্ট। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে 1 চামচের মতো ইস্ট ব্যবহার করেছি। এই তো আমার শুকনো উপকরণগুলো রেডি। এখন আমি অপর পাশে একটি বাটিতে কুসুম গরম দুধ নিয়েছি। দুধটার মধ্যে আমি একটুখানি সয়াবিন তেল ব্যবহার করছি। আপনারা চাইলে এই ক্ষেত্রে বাটার ব্যবহার করতে পারেন, কিন্তু যদি আপনারা বাটার ব্যবহার করেন তাহলে দুধটা কিন্তু অবশ্যই খুব গরম থাকতে হবে যাতে বাটারটা গলে যায়। এখন এই দুধ আর তেলটাকে একটু মিশিয়ে দিলাম। একটি ডিম এখানে দিয়ে দিচ্ছি। এখন ডিমটাকেও খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। আমার এই মিশ্রণটি আমি একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমার যে শুকনো উপকরণগুলো ছিল তা দিয়েই আমি ডোটা তৈরি করব। আর আমার দুধটা কিন্তু অলমোস্ট একটু কুসুম গরম অবস্থায় আছে। আর ইস্ট দিয়ে যখন আমরা কোনো ডো মাখাবো তখন দুধ কিংবা গরম পানি আমরা বলি না কেন, সেটা একটু কুসুম গরম থাকতে হবে। সবগুলো দুধের মিশ্রণ একসাথে দেইনি, আমি একটু একটু করে একটা ডো মাখিয়ে নিয়েছি। আর এখন হাতে একটু তেল নিয়ে আমি ডোটার চারপাশে একটু মেখে দেব। আর এখন এই ডোটা চলে যাবে রেস্টে। আমি ডোটাকে অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দিব। ডোটা রেস্ট হতে হতে আমি চিকেনের যে পুরটা তৈরি করব, অর্থাৎ বানের ভিতরে যে পুরটা দিব আমি, সেটা রেডি করে নিচ্ছি। আমি প্যানটা হালকা গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে গেছে সেখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে সেক্ষেত্রে আমি চিকেন অ্যাড করছি। আমি কোনো হাড় এখানে ব্যবহার করিনি, আমি শুধুমাত্র বুকের যে মাংসটা তাই এখানে দিয়েছি। বেসিক্যালি আমরা চিকেনটাকে খুব ভালো করে কুক করব, তো চিকেনে আমরা যে যে মশলাগুলো ব্যবহার করি ওগুলোই আমরা ব্যবহার করছি। একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি মরিচ গুঁড়ো, আর এই যে মশলাটা আমি ব্যবহার করেছি সেটা চিকেন সিজলিং পাউডার। আপনারা অবশ্যই এটা যে কোনো সুপার শপে বা বড় বড় দোকানে পেয়ে যাবেন। চেষ্টা করবেন এই সিজলিং পাউডারটা ব্যবহার করতে। আর হ্যাঁ, সাথে আমি একটু গোলমরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি চিকেনে একটু সবজি অ্যাড করব, সেজন্য আমি এখানে বরবটি কুচি করে কেটে রেখেছিলাম। আমার চিকেনটা যখন একটু কুক হয়ে যাচ্ছে সেই পর্যায়ে আমি এখানে বরবটি দিয়েছি, কারণ বরবটিটাও একটু শক্ত থাকে, সেই জন্য হতে একটু সময় লাগবে। চিকেন এবং বরবটি দুটো একসাথেই কুক হয়ে যাবে। সব কিছু আবার ভালোভাবে একটু মিশিয়ে দিলাম। আমি যে দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি ফেলে দেইনি। আমি ওই দুধ আর ডিমের যে মিশ্রণটা সেটা এই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এখন সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিকেনটা রান্না হওয়ার জন্য অপেক্ষা করব। আপনারাও চেষ্টা করবেন এই রান্নাটা দুধের মধ্যে করার, তাহলে চিকেনের যে আউটকামটা হয় সেই ফ্লেভারটা খুব ভালো লাগে। একটুখানি লাইট সয়া সস, একটুখানি টমেটো সস। আর যেহেতু আমরা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বান তৈরি করছি সেই জন্য এখানে একটুখানি ময়দা ব্যবহার করছি। অনেকে ময়দাটা খুব বেশি একটা পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা ময়দাটা স্কিপ করতে পারেন। আমার চিকেনটা কিন্তু রেডি হয়ে গিয়েছে।
সো আমি গ্যাসটা অফ করে দিলাম। আর ওদিকে আমার যে ডোটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। এখন খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে যাতে ভিতরের যে বাতাসটা আছে সেটা বের হয়ে যায়। আমি 4 থেকে 5 মিনিট এই ডোটাকে কিন্তু ভালোভাবে মথে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে ডোটাকে মথে নেয়ার। আপনারা যত ভালো করে ডোটা মাখাবেন ততই হচ্ছে আপনাদের বনটা সফট হবে। আর এখন আমি সমান ভাগে একটু ভাগ করে কেটে নিচ্ছি। লেচিগুলো কাটার পরে আমি এখন একটু রুটি বেলে নিব। রুটিটা বেলার সময় আপনারা ময়দা কিংবা আটা ব্যবহার করবেন, কারণ আমাদের যে ডোটা সেটা একটু নরম থাকে। আমার রুটিটা কিন্তু অলমোস্ট বেলা হয়ে গিয়েছে। আমি এখন কিভাবে রোস্টটা তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি রুটিটাকে হচ্ছে 4টা ভাগ করে নিয়েছি। অ্যাকচুয়ালি ভাগ তো না, আমি একটু কেটে নিয়েছি এবং তার মাঝ বরাবর হচ্ছে চিকেনের যে পুরটা আমি তৈরি করেছি তা দিয়ে দিয়েছি। এখন আমি একটা একটা করে এখানে সিল করে দিব। এগুলোকে আমরা আসলে বেসিক্যালি পাপড়ি হিসেবে ধরে নিচ্ছি। আমি প্রথমে এক সাইডের থেকে একটা পাপড়ি দিয়ে দিলাম, পরে আদার সাইড, অ্যান্ড এরপরে হচ্ছে সবার শেষেরটা। আসলে এখানে বলে বোঝানোর মতো কিছুই নেই, আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিচ্ছেন যে আমি আসলে কিভাবে এই রোস্টটা তৈরি করেছি। আর সব কিছুর পরে হাত দিয়ে খুব ভালোভাবে একটু সিল করে দিতে হবে। আপনারা চাইলে এই পাপড়িগুলোকে হাত দিয়ে আরেকটু খুলে দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে এভাবেই ভালো লাগছে, সেজন্য আমি আর ওটা করিনি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি বান কিন্তু প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই তো আমার আরেকটি গোলাপ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু চাইলে চিকেনের যে পুরটা তার মধ্যে চিজও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খেতে আরেকটু বেটার লাগবে। তো এই যে আমি পুরটা দিয়ে দিয়েছি, তার উপরে আপনারা চিজ দিয়ে এটাকে সিল করে দিতে পারেন। আমি যেভাবে এই পাপড়িগুলোকে দিয়েছি আপনারাও ঠিক সেভাবেই দিবেন, তাহলে দেখবেন আপনাদের যে গোলাপটা সেটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই তো আমার আরও একটি গোলাপ কিন্তু আপনাদের জন্য রেডি হয়ে গেল। আর একটু হাত দিয়ে চেপে চেপে দিবেন, যাতে যদি কোনো অংশে একটু খোলা থাকে সেটা আপনার হাতের চাপে একটু বন্ধ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার গোলাপগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার গোলাপগুলো দেখতে কেমন লাগছে। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার চিকেন বানটাকে কিন্তু আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, আর রেস্টে রাখার পর এটা কিন্তু আরও বেশি ফুলে গিয়েছে। আর এটা এখন বেক করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। বেক করার আগে আমি এখানে হালকা করে একটু ডিম দিয়ে দিব। আপনারা চাইলে একটা ব্রাশের মাধ্যমে এই কাজটা করতে পারেন। আমি চামচের মাধ্যমে একটুখানি ডিম ব্রাশ করে দিচ্ছি। এই কাজটা একদমই অপশনাল, যদি কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে ডিমটা স্কিপ করতে পারেন। আর যারা এই বানটাকে তেলে ভাজতে চান তারা কিন্তু এই যে আমি বানটা যখন বানিয়েছি, অর্থাৎ রেস্টেও রাখতে হবে না, আপনারা ইমিডিয়েট হচ্ছে বানটাকে তেলে ভেজে খেতে পারেন। যেহেতু আমি এটা বেক করব সেজন্য আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি। আর এখন আমি একটু করে ডিমটা হাত দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। বেসিক্যালি আমরা যে বেকারির যে বানগুলো খাই সেগুলো আসলে ওভেনে বেক করা হয়, আর ওগুলা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে বেকিং সিস্টেমে করা হয়, তো তেলে ভাজা হয় না। তো আপনারাও চেষ্টা করবেন বেকিং সিস্টেমটাই ফলো করতে। আমার কাছে মনে হয় তেলে ভাজা থেকে বেকিং সিস্টেমের যে প্রসেসটা সেটাই বেটার। আর একটুখানি সাদা তেল এখানে ছড়িয়ে দিলাম। আর এখন একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে একটুখানি টমেটো সবগুলোর মধ্যে দিয়ে দিলাম। আমার বানগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে ফর বেকিং। সো এখন আমরা চুলাতে বেক করব আজকে। তো
তো আমরা কিভাবে চুলাতে বেক করব সেই প্রসেসটাও আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটি কড়াইয়ের মধ্যে প্রথমে কাগজ দিয়ে নিয়েছি, তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমি এখন এটার উপরে এই প্লেটটা বসিয়ে দিচ্ছি। আর এখন এটাকে সুন্দর করে ঢেকে দিব। আপনারাও চেষ্টা করবেন এরকম স্টিলের জিনিসপত্র দিয়ে অর্থাৎ ঢাকার, তাহলে হচ্ছে যে উপর থেকেও একটু তাপ আসে। আর এই তো আমার বানটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। অলমোস্ট 50 মিনিটসের মতো লেগেছিল আমার বানটা তৈরি হতে। বানটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনারা আসলে একটা সুন্দর একটা স্মেল পাবেন। তখন একটুখানি চেক করে নিলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বানটা তৈরি হয়েছে কিনা। আর এই তো দিস ইজ দ্য ফাইনাল লুক। যারা ওভেনে বেক করে তাদের হচ্ছে একটু উপর থেকে যখন আরও বেশি তাপ আসে তখন উপরের কালারটা আর একটু বেশি সুন্দর হয়। তো যেহেতু আমি চুলাতে বেক করেছি, সো আমার কালারটা হচ্ছে এরকম এসেছে। সবার বাসায় ওভেন থাকে না, সেজন্য আমি চুলার যে বেকিং প্রসেসটা সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই মজার ছিল। প্রতিটা বাইটে বাইটে যখন চিকেনের পুরটা আপনার কামড়ে পড়বে আর সাথে যদি 1 কাপ চা থাকে, তাহলে বিকালটা কিন্তু অনায়াসে এমনিই জমে যাবে। আমার এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু হলেও ঘুরে আসবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি খাবার নষ্ট করবেন না। আল্লাহ হাফেজ।